অনাদিকাল থেকে সবুজের ভালোবাসায় বেড়ে উঠেছে মানব সভ্যতা। গাছতলার পাঠশালায় শিক্ষা নিয়ে মানুষ জয় করেছে অজেয়কে। তবে শিক্ষা সবসময় সুশিক্ষা হয়ে ওঠে না, তার প্রমাণ মেলে গাছে গাছে এমন বিজ্ঞাপনের পাহাড় দেখলে। তাদেরকে আমরা বলবো যে এই ধরনের লাগায় না, এটা আমরা না করে দিই। 2012 সালের দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেদারসে চলছে ঠোকাঠুকি। ব্যানার বা ফেস্টুন পারমিশন চায় টেম্পোরারিলি, সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। তবে আমার একেবারে স্পষ্ট কথা যে গাছে বিজ্ঞাপন দেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। যে জায়গায় রাজনৈতিক নেতাকর্মীদের আনাগোনা বেশি, সেখানকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। আর পোস্টার ব্যানারে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর প্রভাবশালীদের ছবি থাকায় এসব এড়িয়ে যায় প্রশাসন। গাছপালায় ওই লোহা দিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় তারা। তো ডিসি সাহেব আমাকে বললেন যেটা খুলে ফেলতে ওদেরকে ভয় করে, তার কারণ হলো ওখানে ছোট্ট একটা বঙ্গবন্ধু ছবি আছে। আমি তাদেরকে বললাম এটা দ্বারা তারা বঙ্গবন্ধুকে অপমানিত করছে। আসলে গবেষকরা বলছেন পেরেক ঠোকায় ব্যাহত হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। গাছের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হবে যদি তার কাটা থাকে, গাছের ভিতরে খোড়ল তৈরি হয় এইসব নানান ধরনের দূষণের কারণে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন এসব প্রবণতার লাগাম না টানলে হারিয়ে যাবে অনেক গাছ, ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।